এখন পর্যন্ত অনেকেই স্মার্ট কার্ড হাতে পাননি, আবার অনেকেই এনআইডি কার্ড হারিয়ে ফেলেছেন। কোনো ধরনের কোনো তথ্য নাই। এ সকল নাগরিক যারা রয়েছেন, আপনারা কারা ভোট দিতে পারবেন আর কারা ভোট দিতে পারবেন না সে বিষয়ে আজকের ভিডিওতে জানাবো। প্রিয় দর্শক, 1 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ভোটার লিস্টে নাম না থাকলে আপনি ভোট দিতে পারবেন না। প্রিয় দর্শক, যারা ভোটার হয়েছেন, আইডি কার্ড হাতে পেয়েছেন, আপনার যদি ভোটার লিস্টে নাম না আসে তাহলে আপনি ভোট দিতে পারবেন না। প্রিয় দর্শক, আবার যাদের দেখা গেছে বয়স কম, 18 বছরের নিচে, তারাও ভোট দিতে পারবেন না। প্রিয় দর্শক, যাদের ভোটার লিস্টে নাম আসে নাই, আইডি কার্ড হাতে পেয়েছেন এবং আইডি কার্ড অনলাইনে রয়েছে, আপনি আইডি কার্ড ব্যবহার করছেন, যদি আপনার ভোটার লিস্টে নাম না পাওয়া যায় আপনি ভোট দিতে পারবেন না। প্রিয় দর্শক, এটা ছিল 1 নম্বর। সুপ্রিয় দর্শক, 2 নম্বর যে বিষয়টা, যে সমস্যা থাকলে এনআইডি কার্ড থাকা সত্ত্বেও আপনি ভোট দিতে পারবেন না, যে সকল নাগরিক যারা ডাবল ভোটার হয়েছেন অথবা দ্বিতীয়বার ভোটার হয়েছেন। প্রিয় দর্শক, অনেকেই 2008 সালে বা এর পরে একবার ভোটার হয়েছেন, এনআইডি কার্ড হারিয়ে ফেলেছেন বা নষ্ট হয়ে গেছে, অথবা বয়স বাড়িয়ে দিয়ে ভোটার করা হয়েছিল বা বয়স কমিয়ে দিয়ে ভোটার করা হয়েছিল। অর্থাৎ এই সকল সমস্যা থাকার পরে আপনি কি করেছেন, আবার দ্বিতীয়বার ভোটার হয়েছেন। যদি আপনি এরকম করে থাকেন, অথবা যে সকল নাগরিক একবার ভোটার হওয়ার পরে দ্বিতীয়বার ভোটার হয়েছে, তাদের কিন্তু ভোট দেওয়া যাবে না। কারণ দুটি এনআইডি কার্ডই তাদের লক করা হয়েছে। কারণ দুটি এনআইডি কার্ড লক থাকার ফলে আপনার ভোটার লিস্টে নাম আসবে না, যার ফলে আপনি ভোট দিতে পারবেন না। সুপ্রিয় দর্শক, এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে, আগের এনআইডি কার্ডটি আপনার যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় অথবা থেকেও যদি থাকে, আপনার আগের এনআইডি কার্ডটি নির্বাচন অফিসে গিয়ে অ্যাক্টিভ করতে হবে এবং দ্বিতীয়বার যদি ভোটার হয়ে থাকেন সেই এনআইডি কার্ডটি বাতিল করতে হবে। তাহলে আপনার এনআইডি কার্ড অ্যাক্টিভ হবে এবং আপনি ভোটার লিস্টে নাম আসবে, ভোট দিতে পারবেন। প্রিয় দর্শক, এটা ছিল 2 নম্বর। সুপ্রিয় দর্শক, 3 নম্বর যে সমস্যাটি থাকলে ভোটার আইডি কার্ড থাকা সত্ত্বেও আপনি ভোট দিতে পারবেন না যে সকল নাগরিক, সেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড যদি অনলাইনে লক থাকে। অনেকেই ভোটার হওয়ার পর আইডি কার্ডটি বিভিন্ন কারণে লক হয়ে যায়। যেমন আপনার এনআইডি কার্ডটি দেখা গেছে অনলাইনে ওয়াই লক রয়েছে অথবা বিভিন্ন কারণে ফ্ল্যাগ লক রয়েছে। সেই সকল লক যদি থেকে থাকে বা লক হয়ে যায় তাহলে আপনি ভোট দিতে পারবেন না। কারণ আপনার এনআইডি কার্ডটি অনলাইনে লক রয়েছে, সেটা আপনি অ্যাক্টিভ করতে হবে। যদি অ্যাক্টিভ না করতে পারেন, আপনার ভোটার আইডি কার্ডের কোনো তথ্য আপনি অনলাইনে খুঁজে পাবেন না, অর্থাৎ ডাটা মিসিং, অর্থাৎ আপনার ডাটাগুলো অনলাইন থেকে ডিলিট করা হয়েছে, যার ফলে আপনার ভোটার লিস্টে নাম আসবে না। আপনি ভোটার আইডি কার্ড থাকা সত্ত্বেও আপনি ভোট দিতে পারবেন না। প্রিয় দর্শক, এই সকল সমস্যা যাদের রয়েছে, অনলাইনে এনআইডি কার্ড লক রয়েছে, আপনি ভোট দিতে পারবেন না। সুপ্রিয় ভাই বন্ধুগণ, যাদের এনআইডি কার্ড অনলাইনে লক দেওয়া হয়েছে অথবা ওয়াই লক রয়েছে, আপনারা যে এলাকায় ভোটার হয়েছেন সে এলাকার উপজেলা নির্বাচন অফিসে সরাসরি লেগে প্রতিবেদন দিয়ে বা আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে পারলে সেই লকটা আপনি আনলক করতে পারবেন। তাহলে আপনার এনআইডি কার্ডটি অনলাইনে অ্যাক্টিভ হবে এবং ভোটার লিস্ট